মর্নিং গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা চা ড্যান্স অ্যান্ড ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকাল সকাল দেখো ফুল তুলতে বেরিয়ে গেছি, মানে আমাদের বাড়িতেই তুলছি। আর হচ্ছে এবার জবা গাছটা থেকে তুলবো, কারণ সকাল সকাল ফুল না তুললে না ফুল হচ্ছে নিয়ে যায় সবাই। তো গাইস এই দেখো এই ফুলগুলো তো ওখান থেকে নিলাম, এবার এই গাছ থেকে নিচ্ছি। খুব ঠান্ডা পড়েছে আজকে সকাল সকাল, তো কত ফুল আগে তুলে নিই, নাহলে স্নান করে যখন পুজো দেবো না ফুল আর পাবো না, গাছে ফুল সব নিয়ে যায় সবাই। আর ফুল না হলে আমার পুজো করতেও ভালো লাগে না। দেখো জবা গাছে ফুল নেই, জবা ফুলগুলো মনে হয় কেউ নিয়ে যায়। তো গাইজ আমি হচ্ছে উঠান ফুটান ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে থালা বাসন মেজে এই দেখো উনুনটাও লেপেছি, এসব সব কাজ কমপ্লিট করে এখন এই যে রান্না করতে বসে গেছি। এখন সবজি কুটতে বসেছি, তো আমার ফোনে একটুও চার্জ ছিল না, এই জন্য এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেরকম উনুন লেপাটা তারপরে থালা বাসন মাজা এগুলো শেয়ার করতে পারিনি। ফোনে একটু চার্জ ছিল না, রাত্রেবেলায় মনে ছিল না চার্জে দিতে, ঘুমিয়ে পড়েছিলাম, তা সেই জন্য আর কি তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন এই সবজি টবজি কুটবো, তারপর হচ্ছে রান্না করবো, এগুলো একটু টুকটাক তোমাদের সাথে শেয়ার করি। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমি আজকে রান্না করব হচ্ছে এই যে আলু সিদ্ধর জন্য দুটো আলু কেটে নিয়েছি, আর এই পেঁয়াজের কলিগুলো ভাজা করব, আর হচ্ছে পালং শাক বাবা বলে সিদ্ধ দিতে, এখন ওই আলু সিদ্ধ আর পালং শাক সিদ্ধ দিয়েও খাবে, আর এটা ভাজা করবো। আর বাবা এখনও বাজারে গেছে, মাছ নিয়ে আসেনি, মাছ আনলে রান্না করবো, নাহলে রান্না করবো না। আর উনুনটা দেখো ভিজা রয়েছে, লেপা হয়েছে কিন্তু মানে শুকায়নি, একটু আগেই লেপলাম। তো তো এখন এগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। পালং শাকগুলোকে কুটে নেব। এই যে এইগুলো সব ধোয়া হয়ে গেল, পালং শাক আর ওই যে পেঁয়াজগুলি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো পালং শাকের মধ্যে থেকে কত বড় একটা পোকা বেরিয়েছে। তো গাইজ এই দেখো আমার ভাতটা নামানো হয়ে গেছে, এখানে এই যে ভাতের হাঁড়ি, আর এটা বাবার জন্য স্নানের গরম জল দিয়েছি, প্লাস খাবে ভালো জলই দিয়েছি আর কি। আর হচ্ছে এই যে পেঁয়াজের কলি ভাজার জন্য আর কি দিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ দেবো এখন। A few minutes later. রান্না বাড়া কমপ্লিট, আর পুরো এই যে দেখো রান্নাঘর পুরো ঝাঁট দিয়ে আমি একপাশে সব জিনিসগুলোকে রেখে এখন যাচ্ছি ছাগলকে খেতে দিতে। এই যে হচ্ছে মানে হচ্ছে আমাদের জমির হচ্ছে পালং শাক, এইগুলোকে কুচিয়ে নিয়েছি, মানে হাত দিয়ে কুচিয়ে নিয়েছি, বেশি একটাই করিনি, ওরা এইভাবেই খেতে পারে। আর এর মধ্যে হচ্ছে কটা ভাত আর ফ্যান আছে, তো এইগুলো হচ্ছে একটু লবণ দিয়ে আসবো। তো চলো দিয়ে আসি। তো লবণটা দিয়ে দিলাম, লবণটা গুলতে থাকুক, ওটা এটা দিয়ে আসি, ওদেরও খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে। এনে দেখো কিভাবে খাবে ওরা। এবার ফ্যান জলটাও এনে দিই, এবারে এদের দিয়ে দিয়েছি। এবার মাকে কটা ভাত দেব আর ওষুধটা খাইয়ে দিই। আর মা দেখো এই যে শুয়েই আছে, শরীর একদম খারাপ। আর লেবু দিয়ে গেছি, সে লেবুটাও খায়নি। ওষুধ খাইছ? মুড়ি কটা সব খেয়েছিলা? মুড়ি দিয়ে গেছিলাম, একবারটি খেয়েছে না কি করেছে। রান্না করছিলাম, ওষুধটা মা উপরেই রয়েছে, তুমি তো মনে হয় ওষুধ খাও নাই। ওষুধটা গাইজ আমি হচ্ছে ছাগলগুলোকে খেতে দিয়ে এখন আবার চলে আসলাম এই জামা কাপড়গুলো মেলতে। এই কদিন তো এই কাজ বাজ করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে স্নান করতে, এবার এই জামা একটাও শুকাচ্ছে না। তো জামাগুলোকে এখন মেলে দিয়ে তারপরে আবার স্নান করতে যাবো, কারণ 10টা বেজে গেছে। তো রান্না করে উঠলাম এখনই, আজকে আমার প্রচুর কাজ, পঞ্চায়েতে যাব, ব্যাংকে যাব, তো হচ্ছে এইসব কাজ গুছিয়ে
রেখে তারপরে হচ্ছে স্নান করে বেরিয়ে যাব। তো এখন এগুলো একটু রোদে দিয়ে দিই, তারপরে স্নান করে আবার আসবো যখন, তখন এগুলো শুকিয়ে যাবে, এইগুলো উঠিয়ে ফেলবো, তারপরে আবার ভেজাগুলো নেড়ে যাব। তো জামা কাপড়গুলো আর নিয়ে নিই, দেখো হাঁপাচ্ছি, সকাল থেকে দৌড়ে দৌড়ে মনে হচ্ছে কাজ করছি। 1 hour later. তো গাইস স্নান করা কমপ্লিট, তো পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদের সামনে আর আসিনি, স্নান করে পুজো দিয়ে একবার এই যে জামা কাপড় এক বালতি নিয়ে চলে আসলাম। মার তো শরীর ভালো না, তো মায়ের জামা কাপড়গুলো নিয়ে আর আমার জামা কাপড়গুলো নিয়ে এখন আবার মেলতে আসলাম। তো নিচে নামি আগে, তারপরে তোমাদেরকে পুজো দেওয়াটা দেখাবো। আর বাবা বসে আছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নেড়ে আগে বাবাকে ভাত দিয়ে দিই। তো গাইজ এখন বাজে 12টা। তো এই যে পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে বাবাকে খেতে দিয়ে তো এখন এই যে রেডি হয়ে বেরোচ্ছি পঞ্চায়েতে। তো এই যে ব্যাগও নেওয়া হয়ে গেছে, তো এখন চলো। আর ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তো করবো, নাহলে বাড়ি এসে তোমাদের সাথে দেখা। তো গাইজ পঞ্চায়েতের কাজ কমপ্লিট, পেছনে দেখো কত লাইন। তো আমি আগে এসে জমা দেওয়া হয়ে গেছে, এবার এখানের কাজ শেষ, এবার যাব ব্যাংকে। তো তোমরা দেখতে থাকো, আর ব্যাংকে গিয়ে দেখি কাজটা হয় কিনা। অনেকগুলো কাজ নিয়ে এসেছিলাম ব্যাংকে, তো হচ্ছে বড় ব্যাংকের কাজ অর্ধেক করে আর কি, ওখানে লাঞ্চ টাইম, তো লাঞ্চ করছে স্যারেরা। তো বড় ব্যাংকের কাজটা অর্ধেক মিটিয়ে তো শাখা ব্যাংকে এসেছিলাম, তো শাখা ব্যাংকে টাকা জমা করতে। তো ওটা কমপ্লিট করে তো এখন আবার যাব ব্যাংকে। তো এখন হচ্ছে বড় ব্যাংকে যাব আর কি, তো মেন ব্রাঞ্চে যাব এখন। তো এখন 3টে বেজে গেছে অলরেডি, তো খিদে তো পেয়েছে, তো আগে ওই কাজগুলো মিটিয়ে নিই, তারপর হচ্ছে খেয়ে একবারে বাড়িতে যাব। তো কাজ অনেকটাই মিটে গেছে, আর অনেকগুলো কাজ নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো অর্ধেকের বেশি কাজই মিটে গেছে, আর একটা কাজ আছে, ওটা কমপ্লিট করে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর মেন যে ব্রাঞ্চ, ওই ব্রাঞ্চ থেকে তো ভিডিও একদমই অ্যালাউ না, তো এখানে বাইরে এসে একটু করলাম। আর মেন ব্রাঞ্চের সামনে তো করাই যাবে না, ওখানে সিসিটিভি আছে, তো যাই। তো গাইস ফাইনালি বাড়ি পৌঁছালাম, সেই 12টার সময় গেছি, আর এখন 5টা বাজে, মানে 5টা বাজতে মাত্র 5 মিনিট বাকি। তো এখনও ঘরে দেখো তালা খুলিনি, মা তো বারান্দায় শুয়ে আছে, শরীর ভালো না। তো বাবাও এতক্ষণ ছিল, যে আমাকে আসা দেখলো তো বাবা চলে গেল, কারণ আমি বাড়ি ছিলাম না, তো মার কাছে তো একজন থাকা লাগবে, তো ওই জন্য হচ্ছে বাবা ছিল এতক্ষণ। তো অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম আজকে, তো ফাইনালি সব কাজই মিটে গেছে, শুধু টুকটাক ছোটোখাটো কাজ বাকি আছে, ওটা যে কোনো একদিন গেলেই হয়ে যাবে, অসুবিধা নেই। আর মেন কাজ যেগুলো সেগুলো সব করে এসেছি, তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি, কারণ আর বেশি টাইম নেই, তো 5টা বেজে গেছে, তো 6টার সময় তো সন্ধ্যা দিতে হবে। তো আমার ছাদে সব জামা কাপড় মেলা আছে, ওই দেখো। তো ওই জামাগুলো সব নিয়ে আসি আগে, জামা কাপড়গুলো তুলে ফ্রেশ হয়ে নিই, জামাটা ছেড়ে নিই, তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? আগে ঘরের তালাটা তো খুলি, তালাও খোলেনি মনে হয় বাবা আজকে। তো একটুখানি সারাদিন মানে এই জার্নি করে এসে ফ্রেশ হয়ে একটু বসলাম। তো হচ্ছে আমার ওইখানে গিয়ে এত খিদে পেয়ে গেছে, তোমাদের কি বলবো, কারণ বাড়ি থেকে তো মানে সকালবেলা তো ব্রেকফাস্ট করারই সময় পাইনি কাজের জন্য। তারপর হচ্ছে দেখলে যে যাওয়ার সময় মানে এমনি তো রান্না করেছি সিদ্ধ আর ভাজি, তবে বাবার মাছ আনেনি, তো ওইটা দিয়েই দুজনে খেয়ে নিয়েছিলাম। তো ওই সিদ্ধ ভাজি খেয়ে সারাদিন এদিক ওদিক দৌড়ানো, তো খিদে তো পাবেই। তো আমার এত খিদে পেয়ে গেছে, তারপরে ব্যাংকে অর্ধেক কাজ মিটিয়ে যখন স্যারেরাও লাঞ্চ করতে গেছিলো, তো লাঞ্চের টাইমে আমিও টুক করে এসে একটা মানে সাইডে ওই ব্যাংকের পাশে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে গিয়ে বিরিয়ানি খেয়ে নিলাম। তোমরা তো দেখতেই পেলে। সত্যি কথা বলতে খিদে পেলে সত্যি মাথা কাজ করে না, বিশেষ করে আমি তো মানে দিনে অন্তত 2বার যদি খাই, ওটাই হচ্ছে মানে আমার ঠিকঠাক টাইম, 2বার তো ঠিকঠাক করে খাবো। আর আমি হচ্ছে ভাতের মানুষ, তো আমার ওই হাবিজাবি খেলেও হয় না, তো বিরিয়ানিটা তো আমার এমনিই ফেভারিট। তো গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আর অনেকগুলো কাজ ছিল, কাজগুলো মিটে গেছে, তো জন্য মন খুশি করেই খেয়ে নিলাম। তো গাইস জামা কাপড় তুলে ভাঁজ করে একদম শোকেসে রেখে দিয়েছি, আর সন্ধ্যাও দিয়ে নিয়েছি, হাত মুখ ধুয়ে আর কি ফ্রেশ হয়ে। তো সন্ধ্যা দেওয়া সব কমপ্লিট। তো এখন 6টা বাজতে গেছে, তো সেই সকাল 6টা থেকে আর এই যে সন্ধ্যা 6টা পর্যন্ত কন্টিনিউ সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, মানে সব কাজ বাজগুলো। দু একটা কাজ হয়তো শেয়ার করতে পারিনি, কিন্তু সেই 6টা থেকে আর এই সন্ধ্যা 6টা পর্যন্ত মানে একভাবে কাজ। তো এখন এই যেরকম মাথা ধরেছে সেরকম মাজাও ব্যথা করছে, আর মানে কি বলবো, মনে হচ্ছে কি এখনই শুয়ে পড়ি, কিন্তু এখন তো সন্ধ্যাবেলা, এত তাড়াতাড়ি তো শুলে হবে না। তো রাত্রে আবার একটুখানি রান্না বান্না আছে, কিন্তু হচ্ছে বাবা তো বলছে খাবে না, এবার দেখি রাত্রে কি করা যায়।
তো হচ্ছে রাত্রে যাই করি না কেন আর তোমাদের সাথে শেয়ার করবো না। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আজকে খুব ভালো হয়েছে, আমি অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম, যদিও অনেক লেট করে বেরিয়েছি, কিন্তু কাজগুলো সব কমপ্লিট হয়েছে। মানে সত্যি আমার মনটা এত ভালো লাগছে না, যে কটা 3-4টে কাজ হাতে নিয়ে গেছিলাম তো সব কটা কমপ্লিট করেছি। একটু দৌড়াদৌড়ি বেশি করতে হয়েছে বড় ব্যাংকের থেকে, মানে মেন ব্রাঞ্চ থেকে শাখাতে, তারপর হচ্ছে পঞ্চায়েত, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি, বাট কাজগুলো মিটেছে। একটু ছোটোখাটো কাজ বাকি আছে, ওগুলো হচ্ছে নেক্সট দিন যে কোনো একটা দিন গেলেই হবে, কিন্তু মেন কাজগুলো তো হয়ে গেছে। এবার এই ব্লগটা আর কিছু শেয়ার করছি না, অনেক বড় হয়ে গেছে। আর আমি নেক্সট ব্লগে তোমাদের অনেক অনেক দারুণ দারুণ সুখবর দেবো। আর আজকে কি কি কাজ করলাম সেগুলোও টুকটাক শেয়ার করে দেবো, সব কিছু শেয়ার করে দেবো। এই ভিডিওটা যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো সেই কারণে আমি হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সব কিছু শেয়ার করবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আর সত্যি অনেক সুখবর আছে, সেটা নেক্সট ব্লগে অবশ্যই দেবো। আমার তো এখন মুখ বলার জন্য অনেক ইয়ে হচ্ছে, কিন্তু বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো বাই বাই সবাই, গুড নাইট, ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।